ক্লাস 6 এর পরে বাচ্চা সে রিডিং করতে পারে না। এখানে সিগারেট খায় কারা? ওই যে সিগারেট পরে আছে বাথরুমে, কারা সিগারেট খায় এখানে? প্রধান শিক্ষক সাহেব বলেন যে আপনার ক্লাস 6 এর বাচ্চারা রিডিং করতে পারে না কেন? এটাকে আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? বাচ্চাদের টেক কেয়ার করা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? তাহলে ওরা রিডিং করতে পারে না কেন? কবিতা তো ছোট কবিতা, বড় লাইন না। ক্লাস 6 এর বাচ্চা রিডিং করতে পারে না, এটা নিয়ে আপনি কখনো খবর নিয়েছেন, খেয়াল করেছেন, বা এটা নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি তো সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক, আপনি এই বিষয়ে কি অবগত ছিলেন বা জানেন? বাচ্চাদের ক্লাসে আমি বসে আছি। আপনি কি এটা জানেন যে ওরা রিডিং করতে পারে না? খুব বেশি জানেন যে রিডিং করতে পারে না, তাহলে রিডিং করতে না পারলে আপনি এইটা সমস্যা নিরসনের জন্য কোনো সমাধানের ব্যবস্থা নিয়েছেন? টিচারদের সাথে বসে ওদেরকে হাতের লেখা এবং রিডিং ভালো করে পড়তে পারে এই বিষয়ে আমরা টিচার মিটিংয়ে আমরা আলোচনা করি। কিসের মিটিং আলোচনা করেছেন? টিচার্স কাউন্সিলের মিটিংয়ে। কবে মিটিং হয়েছিল? এই আপনার গত মাসে করলাম, ঈদের আগে। ঈদের আগে মানে কোরবানি ঈদের আগে? কোরবানি ঈদের আগে করলে তাহলে এখনো বাচ্চারা পারে না কেন? ক্লাস 6 এর পরে বাচ্চা সে রিডিং করতে পারে না, তাহলে আপনার কম বেশি দুর্বল হলে আপনার এখানে লাভ কে? তাহলে আপনি তাহলে কি দেখলেন, কি দেখাশোনা করলেন? আপনি তো টিচারদেরও অভিভাবক, বাচ্চাদেরও অভিভাবক, তাহলে আপনি কি দেখলেন? তাহলে কি দেখলেন যে ওরা রিডিং করতে পারে না? দুর্বল হলে দুর্বলতা কাটানোর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? শুধু ওই পর্যন্তই, কোনো ফলো আপ করেছেন? আর কোনো ফলো আপ করেন নাই? কোনো ফলো আপ করেন নাই, মনিটরিং করেন নাই? কি মনিটরিং করলেন? যে ফলো আপ আর মনিটরিং তো একই কথা। ফলো আপ মানে হলো আপনার পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। পরামর্শের তো কোনো সমাধান দেখলাম না, বা উন্নতি তো আমার কাছে মনে হলো না। কম বেশি আছে স্যার, এইভাবেই গতানুগতিকভাবেই যাচ্ছে, কেউ ইমপ্রুভ হচ্ছে, কেউ হচ্ছে। এখান থেকেই তো আমি দুর্গন্ধ পাচ্ছি, দুর্গন্ধের জন্য তো ঢুকতেই পারছে না স্যার। তারপরে এখানে আপনার হাত ধোয়ার ব্যবস্থা থাকার কথা, সেগুলো করেন না। এই যেটা হাত ধোয়ার জন্য তো বানানো হয়েছিল, সেটা এখানে তো কোনো হাত ধোয়ার কোনো ব্যবস্থাই নাই, কল টল কিছু দেখে নাই। কে ভেঙে ফেলছে? তাই বাথরুমের তো যে অবস্থা, তাতে তো এই বাথরুম তো এখানে সিগারেট খায় কারা? ওই যে সিগারেট পরে আছে বাথরুমে, কারা সিগারেট খায় এখানে? যারা কাজ করে ওরা সিগারেট খেয়ে এখানে ফেলে না। তার মানে আপনি কি মনিটরিং করেন? আপনার ছাত্ররা এখানে বসে সিগারেট খায়, ওই যে এখানে ফিল্টার পরে আছে সিগারেটের, ওখানে ফিল্টার পরে আছে, তাহলে আপনি কি মনিটরিং করেন? আর বাথরুমের যে অবস্থা, সেই অবস্থা এগুলো কি ব্যবহার করার মতো উপযুক্ত? হ্যাঁ, বাথরুম এগুলো কি উপযুক্ত? কি পরিষ্কার করেন তাহলে? বাচ্চারা কি পরিষ্কার করবে? আপনার তথ্য তো প্রধান শিক্ষকের কাছে আছে। আপনি 112 জনের মধ্যে 102 জন এন্ট্রি করলেন কেন? সবার এন্ট্রি আছে স্যার। কোথায় এন্ট্রি? 102 এর পর জানুয়ারি মাস কি পড়াবেন না? পড়াচ্ছি। তাহলে জানুয়ারি মাসে এন্ট্রি করে ওরা হলো সেশন দিয়ে নাম এন্ট্রি করে, তো আসছিল না, আসছিল না। আচ্ছা, ভালো কথা। আজকে জুন মাসের 17 তারিখ। জুন মাসের হাজিরা কোথায়? এই মাসে আপনিও নাই, ম্যাডামও নাই। আমি তো ডকুমেন্ট চাচ্ছি আপনার কাছে। আপনার জন্য কি আমি সারাদিন বসে থাকবো নাকি? আপনার দেরি হওয়া আমার মনে রাখবেন, আপনার দেরি হওয়া মানে আপনার স্যারদের দেরি হওয়া, ব্যাপারটা এরকম।